ভিউয়ার্স, আজ আমরা দেখাবো কিভাবে একটি পারি প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্টে টাকা ডিপোজিট ও উইথড্র করবেন। তার জন্য আমাদের ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমরা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেব। ক্রোম ব্রাউজার সার্চ অপশনে গিয়ে ডাউনলোড আওয়ার অ্যাপস ফর ফ্রি এখানে ক্লিক করব। আর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোড ক্লিক করলে আমাদের অ্যাপসটি ডাউনলোড হবে। আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে, আমরা ওপেন করব। ওপেন করার পর অ্যাপসটি ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করব। আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব, গেলে দেখতে পারবো আমাদের পারি প্লাস অ্যাপটি আমাদের মোবাইলের স্ক্রিনের সামনে চলে আসছে। এই দেখতে পাচ্ছেন পারি প্লাস। আমরা এখন অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট করব। আমরা অ্যাপসে ক্লিক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করব। এখন আমরা যেহেতু প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জন্য আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়াকে ক্লিক করব। উপরে দেখতে পারবেন কান্ট্রি বাংলাদেশ। আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ ঠিক থাকবে, যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান দিয়ে নেবেন। তারপর কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি, এটাও ঠিক থাকবে। তারপর প্রোমো কোডের যে বিষয়টি, এইখানে অবশ্যই একটি অফিসিয়াল প্রোমো কোড দিতে হবে, না হলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। সেই ক্ষেত্রে আপনারা AF75, এ বড় হাতের, এফ বড় হাতের 75, আমার স্ক্রিনের সাইডেও দেখতে পাচ্ছেন AF75, এই প্রোমো কোডটি দিয়ে দিবেন আপনারা। তারপর যে স্পোর্টস ঠিক থাকবে, নিচের এই ঘরগুলো ঠিক চিহ্ন দিয়ে সবগুলা পুরো করে দিবেন। তারপর আপনারা সবুজের ভিতরে যে সাদা বাটন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্টটি ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে। এরকম একটি ইন্টারফেস আসতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই উপরে যা চাবে সিলেক্ট অল স্কোয়ার উইথ, এখানে যা চাবে, যেমন এখানে চাইছে প্যাসেঞ্জার ক্রসিং, রাস্তা ক্রসিংয়ের যে ব্যাপারটা, এরকম অনেক সময় মোটর সাইকেল, অনেক সময় বাস, অনেক সময় কিছু চাইতে পারে। আপনারা 2-3 বার দিয়ে ট্রাই করলে অনেক সময় প্রথমবারে হয়, অনেক সময় 2-3 বার সময় লাগে। আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে। এই দেখেন আমারটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টের প্রাথমিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেলে লগ ইন করতে পারেন। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অটোমেটিক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এখন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আপনারা এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে রাখতে পারেন। এখন আমরা দেখাবো কীভাবে ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য এই নিচের যে মেনু অপশন দেখতে পাচ্ছেন, এই মেনু অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন উপরে ইউজার আইডি এবং পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এনআইডি দিয়ে, আমরা যে কারো একটি এনআইডি দিয়ে, আপনার আশেপাশে যে কারো একটি এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন, কোনো সমস্যা নাই। এইখানে ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন ফার্স্ট নেম, শিওর নেম, এখানে যার যে নাম আপনি ফার্স্ট নেমে দিয়ে দিলেন MD, শিওর নেমে দিয়ে দিলেন আপনার নামের মাঝখানে MD করিম, মিডিল নেমে দিয়ে দিলেন রহমান, এরকম দিয়ে দিলেন। তারপর জন্ম তারিখ যে আপনার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ দিবেন। তারপর দেখেন প্লেস অফ বার্থে দিবেন আপনি আপনার জেলার নাম, রিজনস আপনি বিভাগ, সিটি আপনার যেই জেলা সেই জেলা, রেসিডেন্স অ্যাড্রেস আপনার জেলা এবং থানা, ডকুমেন্ট টাইপ এখানে অবশ্যই এনআইডি সিলেক্ট করবেন। আমরা এনআইডির মাধ্যমে যেহেতু ভেরিফাই করতেছি, এনআইডি দিবেন। এনআইডি দেওয়ার পর ইফ সিরিজে শুধু বিডি দিবেন। ডকুমেন্ট নাম্বার, আপনার যেই এনআইডির ডকুমেন্ট নাম্বারটি, সেই নাম্বারটি দিবেন। সেই নাম্বারটি ইস্যুড বাই, এনআইডি পিছনে দেখতে পারবেন প্রদানের তারিখ, মানে আপনার এনআইডি কার্ডটা কবে দিয়েছি সেই প্রদানের তারিখটি এখানে দিয়ে দিবেন। ইস্যুড বাই বিডি গভর্নমেন্টে দিবেন, বিডি গভর্নমেন্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, অ্যাকাউন্টের নাম চলে আসবে। এখন অ্যাকাউন্টে টাকা নিজে ডিপোজিট ও উইথড্র করার জন্য আপনাকে অবশ্যই একটি নাম্বার যুক্ত করতে হবে। তার জন্য আপনার এই দেখেন ফোন নাম্বার বরাবর লিঙ্ক অপশন নামে একটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি 1 থেকে দিবেন। বাংলাদেশি কোড *880 পর্যন্ত দেওয়া আছে, 1 থেকে দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সেন্ড কোড নামক একটি অপশন আসবে, সেন্ড কোডে একটি ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর একটি কোড যাবে মোবাইলে, সেই কোডটি দিয়ে কনফার্ম করলে মোবাইল নাম্বার অটোমেটিক যোগ হয়ে যাবে। একটা নাম্বার দিয়ে একটি মাত্র অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। আমার এই নাম্বার দিয়ে যেহেতু একটি অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে, সেই জন্য আর দেখাতে পারলাম না।
এখন দেখাবো কিভাবে টাকা ডিপোজিট ও উইথড্র করবেন। টাকা ডিপোজিট ও উইথড্রর জন্য মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডিপোজিট নামক অপশনটি দেখতে পাচ্ছেন। এই ডিপোজিট নামক অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নগদ, বিকাশ, উপায় অনেক মাধ্যম আছে। এখান থেকে আপনারা নগদে ক্লিক করবেন। নগদে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে একটি নগদ ওয়ালেট নাম্বার দেওয়া আছে, তার মানে নাম্বারটি অবশ্যই এজেন্ট নাম্বার। এই এজেন্ট নাম্বার দেওয়া আছে, এজেন্ট নাম্বারে আপনারা টাকা পাঠাবেন, ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করলে কত টাকা ক্যাশ আউট করবেন সেই টাকার পরিমাণটা এইখানে দেবেন। আপনি 500 দিলে 500, 1000 দিলে 1000, 2000 দিলে 2000। তারপর আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন এইখানে সেই নাম্বারটি দেন। টাকা পাঠানোর পর একটি ট্রানজ্যাকশন আইডি, 8 নাম্বারের একটি ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই আইডিটি এইখানে দেন। ট্রানজ্যাকশন যেই নাম্বারগুলো সেই নাম্বারগুলো এইখানে দেন। কনফার্ম করলে 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে।